প্রথম দিন থেকেই টার্গেট বিজেপি। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন, আর অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণ শানাতে চলেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়াবে ঘাসফুল। শেয়ারে ধস, এক্সিট পোল নিয়ে সরব হতে পারে তৃণমূল। সংসদের দুই কক্ষেই দাবি নিয়ে সরব হবে তৃণমূল এবং সংসদের দুকক্ষেই মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনাও রয়েছে তৃণমূলের। বিজেপি সংসদ এই বিষয় নিয়ে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এটা মনে করছেন কেন যে একতরফা বিরোধীরা কথা বলবে আর আমরা চুপ করে বসে থাকবো? এটা মনে করার কোনো কারণ নেই যে ভোট পরবর্তী হিংসার যা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, যে নিরবিচ্ছিন্ন অত্যাচার চলেছে, সে শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও উঠবে, ঝড় উঠবে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শ্রমিক বাবু কি বলেন, একতরফা বিরোধীরা চুপ করে থাকবে, এটা কি করে মনে করছে তৃণমূল? কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? প্রথম থেকেই এই তৃতীয়বারের জন্য যে সরকার তৈরি হয়েছে মোদীর নেতৃত্বে, মোদীর প্রধানমন্ত্রিত্বে, সেটা একটা অভিশপ্ত সরকার, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অভিশপ্ত এই এনডিএ সরকার, কারণ নিট, নেট, ট্রেন দুর্ঘটনা, শিক্ষা দুর্নীতি এবং চারিপার্শ্বে সবকিছু মিলিয়ে যে ঘটনা সামনে এসছে, মোদীকে তার জবাব দিতে হবে। আগলাবার 400 পার হয়নি, 240-এ আটকে গেছে নড়বড়ে সরকার, এবং তারই মাঝখানে যে শিক্ষা দুর্নীতি সামগ্রিক সারা ভারত ব্যাপী সেটা ধরা পড়েছে, তার উত্তর দিতে হবে বিজেপিকে। বিজেপি কি গলার স্বর চড়াবে? তাদের উত্তর দেওয়ার পালা এবার। সারা ভারত উত্তর চাইবে, দুর্নীতির উত্তর। সেই দুর্নীতির উত্তর যেন তারা দেয়, যেন শ্রমিক বাবুরা প্রস্তুত থাকে সারা ভারতবর্ষের মানুষের প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য। বেশ, একেবারে ধন্যবাদ। চা বাগানে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল। 24-এর ভোটে চা বাগান এলাকার অনেক বুথে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে। বিজেপির থেকে ছিনিয়েও নিয়েছে নাগরাকাটা বিধানসভা, যেখানে ঘরে ঘরে চা শ্রমিক। আর এই ফলকে সামনে রেখেই এবার টিএমসির পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। 24-এর লোকসভা নির্বাচনে চা বলয়ের 3 আসনে হার, কিন্তু এই ফলের গভীরে গিয়ে অক্সিজেন খুঁজে পাচ্ছে ঘাসফুল শিবির, কারণ চা বলয়ের অনেক বুথেই এগিয়ে তৃণমূল। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার চা বলয়ের মধ্যে পড়ে এই 3 লোকসভা আসন। 19-এর মতো 24-এও এই 3টি আসনেই জিতেছে বিজেপি, কিন্তু এবার বিজেপির জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। 19-এ দার্জিলিং আসনে জয়ের ব্যবধান ছিল 4,13,443, এবার সেটাই কমে 1,78,525। আলিপুরদুয়ারে 19-এ বিজেপির জয়ের ব্যবধান ছিল 2,43,989, এবার কমে 75,447। 19-এ জলপাইগুড়িতে বিজেপির জয়ের ব্যবধান ছিল 1,84,004, এবার কমে 86,693। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি বিধানসভা আসনে 19-এর তুলনায় এবারের ভোটে ঘাসফুল বেশি ফুটেছে। যেমন নাগরাকাটা বিধানসভা এলাকায় 17টি চা বাগান রয়েছে। 21-এর বিধানসভা ভোটেই নাগরাকাটায় জয়ী হয় বিজেপি। এবার খেলা ঘুরিয়ে নাগরাকাটায় লিড পেয়েছে তৃণমূল। এখানে তৃণমূল এগিয়ে 28টি বুথে, বিজেপি এগিয়ে 25টি বুথে। একইভাবে লিড পেয়েছে মাল বিধানসভা এলাকায়। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা আসনের মধ্যে চা বাগান এলাকায় বুথ রয়েছে 483টি, এর মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে 244টি বুথে। এছাড়া দার্জিলিং জেলার সমতলে চা বলয়ের বুথ রয়েছে 71টি, এর মধ্যে 38টি বুথে বিজেপিকে টেক্কা দিয়েছে তৃণমূল। এই যে চা বাগানের বুথের রেজাল্ট, আমরা একদম বুথের রেজাল্টটাকে অ্যানালাইজ করেছি, যে শুধু 483-র মধ্যে 244টা এগিয়ে থাকা নয়, বা 71টার মধ্যে 38টা এগিয়ে থাকা নয়, বহু বুথ খুব সামান্য ব্যবধানে আমরা হেরেছি। অনেকেই মনে করছেন চা বলয়ে তৃণমূলের এই ফলের পিছনে কাজ করছে একাধিক ফ্যাক্টর। প্রথমত লক্ষ্মীর ভান্ডার, এছাড়া চা বাগানের বাসিন্দাদের পাট্টা দেওয়া, চা সুন্দরী প্রকল্পে বাড়ি, চা বাগানে লাগাতার সভা বৈঠক, শ্রমিক সংগঠনের নেতাদের চা বাগানে রাত্রিবাস এবং চা বাগান অধিগ্রহণ না করায় কেন্দ্রকে আক্রমণ। আমরা এটা আশাবাদী যে এই সাংগঠনিক প্রক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ নিশ্চিত হয়েছে, চা শ্রমিক বুঝেছেন মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে কি ফারাক। চা বলয়ের মধ্যে থাকা বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের ফল 2019 এবং 2021 সালে তুলনামূলকভাবে যে খারাপ হয়েছিল, 2024-এর লোকসভা নির্বাচনের
একেবারে বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যবধান বিজেপির সঙ্গে অনেকটা কমিয়ে তুলনামূলকভাবে ভালো ফল করে ফেলতে পেরেছে তৃণমূল কংগ্রেস, আর সেটিকেই সাংগঠনিকভাবে ধরে রাখার সমস্ত প্রচেষ্টা আবারও শুরু করছে রাজ্যের শাসক দল। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।